আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আরদুল কোরআনের অষ্টম পর্বে। আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। আজ ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণ পরে তারাবিহের সালাতে তেলাওয়াত করা হবে মহাগ্রন্থ আল কোরআনের ১১তম পারা, যে পারাতে সন্নিবেশন করেছেন রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবার ৯৪তম আয়াত থেকে শেষ পর্যন্ত, সূরা ইউনুস এবং সূরা হুদের প্রথম থেকে পঞ্চম আয়াত পর্যন্ত। আজকের এই আয়াতে কারিমায় কোন কোন বারতা রব্বে করিম দিতে চেয়েছেন তার বান্দাদের জন্যে শীর্ষক বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা শুনব আমন্ত্রিত মেহমানের কাছ থেকে। আজকের আমন্ত্রিত অতিথির সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিষ্ট, গবেষক এবং মার্কাজু ফাইজুল কোরআন আল ইসলামী ঢাকার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস ফদিলাতুল শেখ হাফিজ আদনান হিজবুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আহলান ওয়া বারাকাতুহু। সাহলান, সুস্বাগতম জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। আমরা আপনার মাধ্যমে আলোচনা শুনতে চাইব শুরুতেই সূরা আত-তাওবা ১০৭তম আয়াতে একটি মসজিদ কেন্দ্রিক ঘটনা বলা হয়েছে। মসজিদ একটা স্পর্শকাতর জায়গা হিসেবে আমরা চিনি, সেখানে মানুষ নোংরা ফেলবে না, অপরিষ্কার করবে না, কোনো ধরনের কাজারাত সেখানে পড়তে দেবে না, ভাঙা তো দূরে থাক। কিন্তু এমন একটি মসজিদের ঘটনা এখানে উল্লেখিত হয়েছে যে মসজিদকে গুড়িয়ে দিয়েছেন খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন, বৈশিষ্ট্য কি, সংক্ষেপে? জাযাকুমুল্লাহু খাইরান। আরদুল কোরআনে যারা আছেন শুনছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার এই আয়াতে একটি বিশেষ মসজিদের কথা উল্লেখ করেছেন। যেমনটি আয়াতের মধ্যে এসেছে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরা ইত্যাদি। এই মসজিদটি মূলত নির্মাণ করা হয়েছিল মুনাফিকদের এক দলের মাধ্যমে, যাদের নেতৃত্বে ছিলেন আবু আমের আর রাহিব নামে খজরজ গোত্রের এক ব্যক্তি। এই লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মদিনার মধ্যে এই জাতীয় বিজয়, বদর যুদ্ধ, অন্যান্য সকল যুদ্ধের মধ্যে যখন বিজয় পাচ্ছেন এবং দ্বীনের প্রচার প্রসার সবাই যখন ইসলামের ছায়াতলে আসছেন, তখন সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের শত্রুতা বশত তাদের একটা ঘাঁটি নির্মাণ করেছিল। আচ্ছা, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলছেন মসজিদে দিরার, এবং এটা ছিল কুবা অঞ্চলে মসজিদে কুবার পাশেই। আচ্ছা, এই মসজিদ নির্মাণের যে কয়েকটি উদ্দেশ্য ছিল তার অধিকাংশই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দিচ্ছেন। কি বলছেন? ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান, ক্ষতি সাধনের জন্য, ওয়া কুফরান, কুফরি করার জন্য, ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। আচ্ছা, এবং সবচাইতে ভয়ঙ্কর যে বিষয়টা ছিল ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলহু মিন ক্বাবল, এর পূর্বে যারা আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল, শত্রুতা করেছিল, তাদের একটা জায়গা যেখানে গিয়ে তারা আশ্রয় নেবে। প্রত্যেকটাই ছিল মুসলমানদের জন্য এবং মুমিনদের জন্য খুবই ভয়ঙ্কর একটি জিনিস। কিন্তু তারা তো ছিল মুনাফিক, এবং পরবর্তীতে এই লোক সে ছিল নাসারাদের। তখন বিষয়টি মুসলমানদের কাছে খুবই ইলতিবাস, পেশ লেগে যায় বিষয়টা কি। এবং যখন এই মসজিদ নির্মাণ শেষ হয়, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে যাওয়ার জন্য আবেদন জানান। তখন তাবুক যুদ্ধের সময় চলে আসে। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে না গিয়ে প্রথমে তাবুক যুদ্ধে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে তাবুক যুদ্ধে যখন বিজয়ী হয়ে ফিরে আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে যাওয়ার ব্যাপারে চিন্তা করেছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো হাকিকত জানেন। জি, এটা অবয়ব মসজিদ, ভিতরে তো কোনো মসজিদি কার্যক্রম হচ্ছে না। ভিতরে হচ্ছে মুসলমানদের শত্রুতা কিভাবে করা যায়। এবং এক বর্ণনায় পাওয়া যায় সেই মসজিদের মধ্যে তারা বিভিন্ন অস্ত্র জড়ো করেছিল, আচ্ছা, যেন মুসলমানদের উপরে অতর্কিত হামলা করা যায়, তাদেরকে নিঃশেষ করা যায়। যখন ফিরে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে যাওয়ার ব্যাপারে ইচ্ছা করছিলেন, রব্বে করিম পরের আয়াতেই বলে দিচ্ছেন লা তাকুম ফিহি আবাদা, এই মসজিদে কোনো অবস্থাতেই আপনি যাবেন না। এই মসজিদ তাকওয়ার উপরে নির্মিত হননি। এবং এই মসজিদের বাস্তবতাকে যখন আল্লাহ রসুলের সামনে তুলে ধরা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদের নির্দেশ দেন
বিশেষ করে দুজন সাহাবী মালিক ইবনে খুশাম এবং মাআন ইবনে আদি তাদেরকে বলেন যে এই মসজিদ তো রাখা যাবে না, এটাকে ধ্বংস করে দাও। তখন এই মসজিদ ধ্বংস করে দেওয়া হয় যেন ইসলামের কোনো ক্ষতি সাধন না করতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমরা আজকে যে তারাবিতে তেলাওয়াত পেশ করা হবে সেখান থেকে তার ধারাবাহিকতা আরেকটি বিষয় জানতে চাইব। রমজান মাস চলছে, আমরা জান্নাত লভিবার জন্য প্রত্যেকে একেবারে বেকারার হয়ে আছি। আমাদের প্রত্যেকেই চাই যে আমরা যেন আল্লাহ তাআলার জান্নাত পেয়ে ধন্য হতে পারি। জান্নাতে যাওয়ার জন্য কি শর্ত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আর আমাদের কি স্যাক্রিফাইস করা দরকার, সূরা আত-তাওবার 111তম আয়াতের আলোকে যদি বলতেন। সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সাথে জান্নাতের বিনিময়ে একটা চুক্তি করেছেন। আচ্ছা, একটা হচ্ছে জান্নাতের জন্য প্রাথমিক যে শর্ত ঈমান আনা, রব্বে করিমের সাথে কুফরি শিরিক ইত্যাদি না করা, এখানে এগুলোর পরবর্তী একটা চমৎকার বিনিময় করেছেন। এই বিনিময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি চুক্তি করছেন। আচ্ছা, চুক্তি করছেন কিসের? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমরা যারা মুসলমান আছি, আমাদের জান, আমাদের মাল আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কিনে নিচ্ছেন, বিনিময়ে আমাদেরকে কি দিবেন? আল জান্নাহ। এটা হচ্ছে এই আয়াতের মধ্যে মুসলমানদের শরিয়াতের অন্যতম একটি বিধান, জিহাদ কেন্দ্রিক আলোচনা এসেছে। আচ্ছা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাত তো আমি তোমাদেরকে দিব, তোমরা আমার জন্য খুবই ছোট্ট একটি কষ্ট করবে। সেটা কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। যে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আমাদেরকে জিহাদের কথা বলা হয়েছে, লড়াইয়ের কথা বলা হয়েছে আল্লাহর জন্য। এই লড়াইয়ের মধ্যে দুই ধরনের হতে পারে বা তিন ধরনের হতে পারে। কেউ লড়াই করেছে এবং শহীদ হয়েছে, কেউ লড়াই করেছে শহীদ হয়নি, গাজী হয়েছে, কেউ লড়াই করে একেবারেই শহীদ হয়ে গিয়েছে। যেভাবেই হোক, যদি বান্দার নিয়ত খালেস থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজের জীবন, নিজের মাল ইত্যাদি দিতে পারে, তাহলে তার জন্য জান্নাত। এটার সাথে আরেকটা বিষয় বলে দেওয়া জরুরি। জিহাদ এটা হচ্ছে যেটা এখানে আয়াতের মধ্যে এসেছে, এটা তো হচ্ছে একেবারে ময়দানের জিহাদ। এর সাথে সাথে আমাদের নফসের জিহাদও পরোক্ষভাবে আমরা এখানে ইনক্লুড করতে পারি। দেখা যাচ্ছে আমাদের নফস বারংবার আমাদেরকে রব্বে করিমের অবাধ্যতার প্রতি ধাপিত করে, রব্বে করিমের অন্যায়ের প্রতি আমাদেরকে প্ররোচনা দেয়। আমরা যদি সেই নফসে আম্মারার সাথে যুদ্ধ করে নিজেদেরকে বিরত রাখতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় যেই প্রতিশ্রুত জান্নাত আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। সূরা আত-তাওবার 119তম আয়াতে যে বিষয়টি বলা হয়েছে ইমানদারদেরকে অ্যাড্রেস করে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর ভীতি অর্জন করতে বলা হয়েছে এবং সত্যবাদীদের সাথে থাকতে বলা হয়েছে। কেন এবং রূপরেখা কি সংক্ষেপে যদি বলতেন। জাযাকুমুল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন খুবই সংক্ষেপে মুসলমানদের সফলতার দুটি মাপকাঠি দিয়ে দিয়েছেন। আচ্ছা, নাম্বার 1 ইত্তাকুল্লাহ। তাকওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, যে ভয় আমাকে সকল অন্যায় থেকে বিরত রাখবে। আর পাশাপাশি ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদিতা, এটা হচ্ছে সবচাইতে বড় গুণ। যে কোনো অবস্থায় আমাদেরকে সত্য বলতে হবে। এই আয়াতটা মূলত এসেছে তাবুক যুদ্ধের মধ্যে যারা বিরত থেকেছিলেন তিনজন, তারা যখন নিজেদের ভুল স্বীকার করে সত্যবাদী হয়ে নিজেদেরকে পরিচয় দিয়েছিলেন, তারা মিথ্যা বললে অনেক সাহাবী বা অনেকের মতো পার পেয়ে যেতে পারতেন, কিন্তু তারা মিথ্যা বলেননি। তারা সত্যবাদী ছিলেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা এমনভাবে কবুল করেছেন এবং তাকওয়া অর্জন করে আল্লাহর ভয়ে তারা মিথ্যার আশ্রয় নেননি। রব্বে করিম তাদের আলোচনা কোরআনে এনেছেন এবং এই জন্য এই আয়াতের মেসেজ, আমরা সর্বাবস্থায় সত্য বলবো এবং সর্বাবস্থায় আমরা তাকওয়া অর্জন করব ইনশাআল্লাহ তাআলা। যে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে এবং আয়াতসমূহকে অস্বীকার করে, সূরা ইউনূসের 17তম আয়াতের মর্মার্থ আল্লাহ তাআলা কি বোঝাতে চেয়েছেন এখানে? আসলে এই আয়াতের মধ্যে ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, রব্বে করিম এই আয়াতের মধ্যে একটু ধমকের সুরে অস্বীকার করছেন যে তার থেকে বড় জালেম কে, যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মিথ্যা অপবাদ দেয়। মূলত এই আয়াতটি এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাবি করছিলেন, বলছিলেন যে আমি আল্লাহর রাসূল, তারা বলছেন না আপনি আল্লাহর রাসূল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার থেকে তো বড় জালেম কেউ না। সুতরাং আল্লাহ রসুলের যে দাবিটা সেটা হচ্ছে সঠিক। এই আয়াত থেকে আমাদের যে জিনিসটা শিক্ষা নেওয়া, তা হচ্ছে কোনো অবস্থাতেই যখন আমাদের সামনে সত্য উন্মোচিত হয়ে যাবে, আমরা মিথ্যার আশ্রয় নেব না। যখন সত্য চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর অপবাদ দিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দ্বীনের শিক্ষাগুলো দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কথাগুলো বলেছেন, সেগুলো আমরা
একেবারে শব্দে শব্দে অক্ষরে পালন করার চেষ্টা করব। যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের বিপরীত, সেগুলো আমরা সর্বাবস্থায় বর্জন করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আর মিথ্যা অপবাদ দেওয়া হবে না, তার বিধান অনুযায়ী আমল করা হবে। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। চমৎকার করে এক এক করে বেশ কিছু বারতা আল্লাহ তাআলার দেওয়া বিষয়গুলি আপনি তুলে ধরলেন। জাযাকুল্লাহ খাইরান। ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন আরদুল কোরআন। আমরা আজ মহাগ্রন্থ আল কোরআনের 11তম পারার আলোকে আমরা কথা শুনছিলাম আমন্ত্রিত মেহমানের কাছ থেকে। ইনশাআল্লাহ তার আরও কিছু গুরুত্বপূর্ণ মেসেজ শেয়ার করবার আছে আমাদের। প্রকৃত আল্লাহওয়ালা কে, কারা, কোরআন কে রচনা করেছেন, মৃত্যুর পরে আমাদের কোথায় ফিরে যেতে হবে, কিভাবে আমাদেরকে ফিরে যেতে হবে, আল্লাহ তাআলার সামনে কিভাবে আমরা দণ্ডায়মান হব সহ আরও বেশ কিছু মেসেজ রয়েছে এই 11তম পারায় ইনশাআল্লাহ তাআলা। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই বিশেষ যে বার্তাগুলি দিয়েছেন তারাবির সালাতে তেলাওয়াতকৃত আয়াতে কারিমার উপরে আমাদের অনন্য পরিবেশনা। আজকে আমরা 8ম তারাবিতে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ তাআলা, আর শুনবো মহাগ্রন্থ আল কোরআনের 11তম পারার তেলাওয়াত। আমরা এই পর্যায়ে যাব আমাদের আমন্ত্রিত মেহমানের কাছে উল্লেখযোগ্য মেসেজগুলি শেয়ার করবার জন্য। শেখ, আপনার কাছে আবার আমরা ফিরে আসছি। আমাদের সমাজে অনেককেই দেখা যায় অনুমান নির্ভর কথা বলতে। এই বিষয়ে সূরা ইউনূসের 36তম আয়াতে আল্লাহ তাআলা কি দিক নির্দেশনা দিয়েছেন? জাযাকুমুল্লাহু খাইরান। রব্বে করিম কিছু কিছু মোটা মোটা একদম গুরুত্বপূর্ণ নির্দেশনা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে দিয়ে থাকেন। তার মধ্যে এই নির্দেশনাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যেমনটি ইরশাদ করেছেন, ওয়া মা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্না ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। যে আমাদের অনেকেই ধারণা প্রসূত কথা বলে থাকে। এই ধারণা প্রসূত কথা বলা এটা নিষেধ। এটা হচ্ছে আন্দাজে কথা বলা, অন্যের ব্যাপারে যে কোনো একটা চিন্তা করে, ফিকির করে, অবয়ব দেখে, বাহ্যিক একটা বিষয় দেখে যে কোনো কিছু একটা মন্তব্য করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা থেকে বারণ করেছেন। কেন বারণ করেছেন? অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই অনুমান নির্ভর কথাগুলো সঠিক হয় না। এটা জাস্ট আমার একটা আন্দাজ, কিন্তু এই আন্দাজ করে যখন আমার সঠিক হলো না, তখন এর দুইটা রূপ। যদি সঠিক না হয়, আমি একটা মিথ্যা বললাম এবং তার উপরে একটা তুহমত দিলাম, বুহতান দিলাম। দুটোটি কোরআনুল কারীম এবং হাদিস নববী এবং সকল ক্ষেত্রে নিষিদ্ধ। কারো উপরে আমার অপবাদও দেওয়ার দরকার নেই এবং কারো উপর মিথ্যা বলারও দরকার নেই, নাম্বার 1। নাম্বার 2, ঠিক এর সাথে সাথে কারো ব্যাপারে যখন অনুমান নির্ভর কথা বললাম, আরেকজনের কাছে আমি মন্তব্য করলাম, যদি এটা বেঠিক হয়ে থাকে, তার ব্যাপারে একটি ব্যাড মেসেজ তিনি নিয়ে নিলেন। এবং যখন ব্যাড মেসেজ নিয়ে নিলেন, তিনি এটাকেই অন্তরে লালন করে তার ব্যাপারে একটি চিন্তা করে রাখলেন, তিনি আসলে সত্যবাদী, মিথ্যাবাদী, তিনি ভুল বলেন, সঠিক বলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিচ্ছেন, না, অনুমান নির্ভর কথা বলার দরকার নেই, যেটা সঠিক সেটাই বলতে হবে। এইটা মূলত মুশরিকদের ক্ষেত্রে হয়েছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানার ক্ষেত্রে অস্বীকার করার জন্য এই জাতীয় অনুমান নির্ভর কথা বলতো। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে বারণ করে বলছেন যে না, তিনি সত্যবাদী, তিনি কখনোই মিথ্যা বলেন না। তাই আমরা কখনোই অনুমান নির্ভর কথা, মিথ্যা ধারণা প্রসূত এর থেকে বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শুধু কথাই নয়, সব ধরনের কাজ থেকেও যে কাজগুলি আসলে অনুমান নির্ভর হয়ে থাকে, যেমন ফেসবুকিং এ শেয়ারিং থেকে শুরু করে নানান দিক থেকে আমরা বেঁচে থাকবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ আমার কাছে মনে হয়েছে আল্লাহ তাআলা দিতে চেয়েছেন বান্দাদেরকে সূরা ইউনূসের 44তম আয়াতের মাধ্যমে। তিনি বলেন, আল্লাহ তাআলা কোনো বান্দার উপর জুলুম করেন না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করেন। তাছাড়া আমরা যখন দোয়া পড়ি, রব্বানা যালামনা আনফুসানা, আমরা নিজেদের উপর আল্লাহ জুলুম করেছে, সেটা কিভাবে আসলে রূপরেখা কি, এখান থেকে বেরিয়ে আসার উপায় কি? জাযাকুমুল্লাহ। এই জিনিসটা খুবই ক্রিটিক্যাল একটা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এবং আল্লাহ রাসূল হাদিসে একাধিকবার এই বিষয়টা বলেছেন। জুলুম আল্লাহ রাব্বুল আলামিনের শানে যায় না। জি, তিনি হচ্ছেন আদেল এবং সবার ক্ষেত্রে ইনসাফ যতটুকু দরকার পরিপূর্ণ তিনি করেন, দুনিয়াতে আখিরাতে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাই স্পষ্ট করে বলে দিচ্ছেন, দেখো বান্দা, আমি কারো উপরে জুলুম করি না। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আরেকটি আয়াত আছে, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, অনুপরিমাণ জুলুম করেন না। এই জুলুমের ব্যাখ্যা কি হতে পারে? ইবনে জারির আত-তাবারি দুই ধরনের বলেছেন। একটা হচ্ছে যে যারা কাফের আছে, মুশরিক আছে, তারা জুলুম করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়ে দিবেন কোনো ধরনের মুনজির, সতর্ককারী না পাঠিয়ে, এমনটি আল্লাহ করবেন না, আচ্ছা, কোনোদিন করবেন না।
তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, তার আগে সতর্ককারী পাঠানো হচ্ছে যে তোমরা আল্লাহকে মানো, শিরিক করো না, কুফরি করো না। যদি করো তাহলে কিন্তু তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেবেন। নাম্বার 2, এই যে তারা অন্যায় করছে, এই যে শাস্তি দিবেন জুলুমের, এটা আবার আল্লাহ রাব্বুল আলামিন আগে জানিয়ে দিচ্ছেন জি। যে তোমরা অন্যায় করছো, তোমাদেরকে শাস্তি দেওয়া হবে কি হবে না, না জানিয়ে শাস্তি দেওয়া, সেটাও আল্লাহ করছেন না, তাদেরকে জানিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এই জন্য রব্বে কারীম কোনো অবস্থাতেই কারো উপর জুলুম করেন না। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। সূরা ইউনূস 56তম আয়াত আল্লাহ বলেছেন তিনি জীবন এবং মৃত্যু দিয়ে থাকেন, তো অতএব তার কাছেই আমাদের সবাইকে ফিরে যেতে হবে। আপনার কি মনে হয় আমরা এই আয়াতের অনুযায়ী আমাদের চিন্তা চেতনাকে প্রস্তুত করতে পেরেছি? না, এটা মেসেজ তো কোরআনের মধ্যে আছে, মুমিনরা এটা ধারণ করে, লালন করে। মুশরিকরা এই জিনিসটা বিশ্বাস করে যে আমাকে এই দুনিয়া থেকে যেতে হবে, এটাকে কেউ ডিনাই করে না। বাট আল্লাহ রাব্বুল আলামিন যে তাদেরকে মৃত্যু দিচ্ছেন আবার জীবন দিচ্ছেন, দেখা যাচ্ছে এটা নিয়ে তারা এখনো ডাউটে আছে। আচ্ছা। এই জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে কিভাবে আবার চিরজীবী থাকা যায়। কিন্তু মৃত্যু এমন একটি সত্য বিষয় যার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই যে সবাইকে মৃত্যুবরণ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, বর্তমান সময় পর্যন্ত এমন কোনো কিউর বের হয়নি যা মৃত্যুকে বাধা দিতে পারে, রহিত করতে পারে। নাম্বার 3, ঠিক এই সন্দেহে পড়েছিল ইব্রাহিম এবং নমরুদের সময়। ইব্রাহিমের পরীক্ষা নিতে গিয়ে বিভিন্নভাবে বলেছিল যে আমি তো জীবন দেই, আমিও তো মৃত্যু দিই, ক্বালা আনা উহয়ি ওয়া উমীত। এবং তাদের বুঝ এতটাই কম ছিল, একজন মানুষকে ডেকে এনে মুক্ত করে দিল আর একজন মানুষকে হত্যা করে দিল, সেটাই নাকি জীবন এবং মৃত্যু। না, সেটা তো জীবন মৃত্যু নয়। জীবন মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিয়ে থাকেন। এবং এর মধ্যে আরও একটা চমৎকার রহস্য আছে। মৃত্যু কবে হবে, কখন হবে, আজ পর্যন্ত কেউ প্রেডিকশন করে বের করতে পারেনি। তাই সর্বাবস্থায় সকল মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া চাই, প্রস্তুত থাকা চাই। যার প্রধান এবং গুরুত্বপূর্ণ একটি মৌসুম হচ্ছে এই রমাদানুল মুবারক। নিজেকে পরিশুদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাওয়ার জন্য, সাড়া দেওয়ার জন্য, তার দরবারে হাজিরি দেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করে রাখা এবং রবের কাছে এই দোয়াটা করা সব সময় যে আল্লাহ, মৃত্যু তো আসবেই, আমার মৃত্যুটা যেন ঈমানের সাথে হয়। আল্লাহ কবুল করুন। আমিন। সূরা ইউনূসের ৬২তম আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি বা বন্ধু হবেন তাদের কোনো ভয় দুশ্চিন্তার কারণ নেই। প্রশ্ন হলো সেই আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি কারা, এটা তো অনেক বড় একটি গুণাগুণ, অনেক বড় একটি গুণাবলী। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলে দিয়েছেন যে আউলিয়া আল্লাহ, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়াতেও তারা কোনো ভয় পাবে না, আখিরাতেও তারা কোনো ব্যথিত হবে না। এই ওলি কারা, এটার ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর প্রধান ওলি, সবচেয়ে বড় ওলি হচ্ছে যারা বলবে আল্লাহই হচ্ছে আমার রব। শুধু এই রব বলেই তারা সীমাবদ্ধ নয়, সুম্মা ইসতাকামু, এর উপর অবিচল থাকে। ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সেখানেও একই বার্তা যে তারা ভয় পাবে না, দুঃখিত হবে না, ব্যথিত হবে না। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তেমনটি বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। তাহলে এই আয়াতগুলো থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম, আল্লাহর ওলি হচ্ছেন তারাই যারা আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে বিধানগুলো দিয়েছেন সেইভাবে পালন করছেন, নিজেকে আল্লাহ তাআলার জন্য সঁপে দিচ্ছেন। যে কোনো ধরনের প্রতিকূল অবস্থা হোক, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে তার কুফরি শিরক তো দূরের কথা, নিজের প্রবৃত্তির অনুসরণ করছে না। এর পাশাপাশি বিধানগুলো যেইভাবে এসেছে শরিয়াতের মধ্যে সেইভাবে পালন করছেন, তারাই হচ্ছে প্রকৃত আল্লাহ রাব্বুল আলামিনের ওলি। যেমন এই আয়াতের পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। পরিচয় আল্লাহ দিয়ে দিয়েছেন, যারা ঈমান এনেছে, তাকওয়া অবলম্বন করেছে, তাদের প্রতিদান কি? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ার জীবনও সুসংবাদ, আখিরাতের জীবনও সুসংবাদ। তাফসীরের মধ্যে দেখা যায় দুনিয়ার জীবনে সুসংবাদ মানে আর রুইয়া আস-সালিহা, এগুলো আমরা দেখতে পাই। আর আখিরাতের সুসংবাদ কি?
আখিরাতে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার মাগফিরাত দিয়ে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এর থেকে তো আর বড় কিছু নেই। সুবহানাল্লাহ। তাই এই আয়াতের বড় মেসেজ, যে কোনো সময় আমাদেরকে আল্লাহর বন্ধু হয়ে নিজেদেরকে যোগ্য হিসাবে তৈরি করে নিতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। অনেক অনেক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। খুব সংক্ষেপে আপনি বেশ কয়েকটি প্রশ্নের জবাব দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনের সূরা ইউনুস এবং সূরা তাওবা এসবের আলোকে, অর্থাৎ 11তম পারার আজকে মূল মেসেজগুলি আপনি তুলে ধরেছেন। জাযাকুমুল্লাহ খায়রান। ওয়াইয়াকুম। প্রিয় দর্শক শ্রোতা, আসলে আমাদের টুপি কিংবা আমাদের লম্বা পায়জামা পাঞ্জাবি অথবা আমাদের কোনো হুজরাখানায় আমাদেরকে অলি আল্লাহ চেনার জন্য আল্লাহ তাআলা এখানে কনফাইন করে দেননি, বরং অলি আল্লাহ তারাই যারা আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা প্রকৃত ঈমানদার এবং তাকওয়ার গুণ অবলম্বন করেছে। চলছে শাহরুর রমাদান, শাহরুত তাকওয়া, তাকওয়ার মাস। আসুন না আমরা ঈমান ও ইহতিসাবের সাথে সিয়াম সাধনা করি, কিয়ামে রমাদান করি এবং সিয়ামের সর্বোচ্চ যে টার্গেট বা উদ্দেশ্য তাকওয়া সাধন করা। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, তবেই তো আমরাও হতে পারবো ওলি আল্লাহ বা আল্লাহর বন্ধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ওলি আল্লাহ হিসেবে কবুল আর মঞ্জুর করুন। এই আশীর্বাদ ব্যক্ত রেখে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আরদুল কোরআনের আজকের এই পর্ব এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।